আজকে থাকছে ভাউদার শাপলা বিলে মাছ ধরা নিয়ে ভিডিও, সেই সাথে প্রকৃতির মাঝে জীবিকা নির্বাহের গল্প কাহিনী। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকি। আগের দিন রাতে মাছ ধরার চাই ও চায়না জাল পেতে রাখা হয়েছিল এই খোলা জমিতে। আজ খুব ভোরে এগুলো থেকে মাছ সংগ্রহ করা হবে। প্রকৃতিতে ভর পূর্ণিমা থাকায় মাছ আজ বেশি পড়েনি, এমনটি বলছে আজকের এই জেলে বা কৃষক, যাই বলুন না কেন। আমরা যাচ্ছি 3 থেকে 5টি চায়না জাল থেকে মাছ সংগ্রহের জন্য, এবং এখানে একটি ঘের রয়েছে, সেই ঘেরে যাব সবজির জন্য। আজকে মাছ ধরা ব্যক্তির নাম বেপতি। তিনি গ্রামে থেকে নিজেদের জমি চাষ করেন এবং বর্ষা মৌসুমে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এক কথায় তাকে কৃষক বলা যায়। ভীষণ পরিশ্রমী এক মানুষ। মাছ ধরতে গিয়ে কি ঘটে তা শুনবো আজকের এই ভিডিওতে। দেখুন, এটা হলো চায়না জাল। এভাবে 3 থেকে 5টি জাল পাতা হয় প্রতিদিন, এবং এ থেকে যে মাছগুলো ধরা পড়ে সেগুলো হলো পুঁটি মাছ, শোল মাছ, কই মাছ, টাকি মাছ, কখনো ছোট চিংড়ি। একটা সমস্যা হলো প্রচুর পরিমাণে পানি সাপ আটকে যায় এবং এগুলো মারাও যায়। দেখুন মাছগুলো কত তরতাজা লাফাচ্ছে। বান মাছ আর পুঁটি মাছে এবারে বেশি বেঁধেছে। এটা হলো বিলের মাঝে ঘের। এখানে সবজি চাষ করে এই বেপতি মামা, যাকে আমি মামাই বলি। বিভিন্ন রকম শাকসবজি সহ শসা, ফুট, কুমড়া এখানে চাষ করে এবং সিজন অনুযায়ী চাষাবাদ করা হয়, যে কারণে তার তেল লবণ ছাড়া আর কিছুই কিনতে হয় না। আরো 1 ঘন্টা আগে উঠে তাইলে ভালো। মাছটা কি এবারে অন্য আরেকটি জালের কাছাকাছি যাচ্ছি। এটাতে কিন্তু সাপ আটকায়নি, তবে কাঁকড়া, পুঁটি এবং ছোট চিংড়ি পড়েছে। শাপলা থাকায় বিলের এই সৌন্দর্য অন্যরকম। বেপতি মামাকে বললাম এত সুন্দর শাপলা আমাকে কিছু তুলে দেওয়ার জন্য, যেটা সবজি হিসাবে আমি খেতে পারবো। সে বলল, আরে মামা, এই শাপলা তো আমরা এখন আর খাইই না, তোমার যত খুশি তুমি নিতে পারো। এবার অন্য আরেকটি জালের কাছাকাছি যাচ্ছি, দেখি কি মাছ পড়েছে। আবহাওয়াটা পাইতেছে না, একটু আর কি। করলে সমস্যা আছে, কি বলতো না, বিরাট সমস্যা। কিন্তু এই বছর নির্মেলে ছাড়ো, আমি কিন্তু ঠিকই বলছি তো, এই যা সরকার নিষেধ পাতা
বুঝছো, কিন্তু ওগুলো বানাইছি সেটা আমি শুধু কেন, শুধু ঢাকা থেকেই আসে, এইটাই লোক দোষ। ভালো কথা বলছি যে জাল দিয়ে মাছ ধরা নিষেধ, মানে জালটা বানায় ওই জায়গাটা তো বাংলাদেশের বিচার। হ্যাঁ, যেন বিদেশ আমদানি না করলে তো হ্যাঁ, তোমার কথা না। এই হলো আমাদের সরকারের পালা, কিছু করার নাই। বিপদী মামা নিজের জালের যত্ন নিতে ভুলেন না। দেখুন কত সুন্দর করে পরিষ্কার করছে নিজের এই জালগুলো। বন্ধুরা, এবারে শুনবো এই বিলে মাছ ধরার সময় সাপ নিয়ে গল্প কাহিনী। বলছি কিন্তু লড়াচড়া দিবি না, তাইলে কিন্তু তুই বাঁচালি না। এই মোড়া ধরে সাপ, কিন্তু ওই সাপও ভালো। কইছি দই মামসা তুই লড়াচড়া দিবি না, তোর আমি বাঁচাই দেব। ও ভিড় দেশে এইভাবে ভিড় দিয়া ফুলের মতন বাসকে মাঝখানে মাথা দিয়ে যুক্ত বলছি, আমি মুড়ে মুড়ি খুঁজতে আসছি, কিন্তু লড়াচড়া দেয় এইগুলোর ভিতরে। হ্যাঁ, তোর শ্বাস নিয়েছে কিভাবে? শ্বাস হয়তো জাগে ছিল, জাল জাগে ছিল। তারপর হচ্ছে ফিরে সিঁড়ি আইয়া আমি আস্তে আস্তে জাল জাগাইতেছি, ঠিক আছে, এইভাবে জাগাই এখন উত্তর দিকে আমার দিকে আইতে চাই। আচ্ছা কইছে ডুব দে, ডুবে দেয় ঠিকই। হ্যাঁ, তারপর যে ডুব দিয়েছে এরপর তো ওই মাথা পড়ো না, ও আসতে বেরিয়ে গেছে। এখন ওটা গরম ওরটা মারতেই নেই, তুই কোনো মানুষের ক্ষতি করছি, একটা ক্ষতি করিস। আস্তে সাপটা ডুব দিয়ে চলবে, যেটা থাকলে সাপটা ধরিয়ে আমি সাজিয়ে দিতে তা এসব ওই মারি না, তোমার কিছুই মারি না। মৃত্যুতে আইসে বাদ দেয়, নইলে কিন্তু জাতি সাহেবের অভাব আছে, ওরে কিন্তু বাঁধবে না, ওই একটাই বাদ খালি বুঝছি। হ্যাঁ, আর এই হ্যাঁ, অর্থাৎ এই সাপই ছিল বিষাক্ত সাপ, এই সাপগুলো। তখন যে সময় বেহুল লক্ষ্মীদারে খাইতে পারাইছে না, পরে ওরা কাছে গিয়ে ওই চাইতে মারতেছে, ওই চাই ভিতরে ঢুকিয়া আটকে আছে, মশা দেখতেছে ও হাওয়া আটকে আছে। কি সাপ? সাপই সাপ দেয়, দু মুখ থাকে, ওগুলো কি দেখছো? আচ্ছা, এখন ওই সময় মশা অভিশাপ করছে, যা তোর জলেই খাবি, জলেই থাকবি। হ্যাঁ, এখন এই জন্য কিন্তু ওদের কামড়ে তেমন একটা বিষ না, কেন ওরা বিষ ধুইয়া তারপরে মাছ খাইতে নাচে, কিসে থুইছে? গোবরের ভিতর। এই জন্য সর্পে যদি আঘাত করে গোবরের স্পর্শ করতে কয়েকদিন আমি রকম যাই না, কাল একটা লস গেল মানুষ করে দিন বিশ্বাস করতে বললে দিয়েছে সেই সমস্যা বেশি কথা কালকে রাত্রে বন্ধুরা, এদের সংসার দেখে পৃথিবীর সুখী দম্পতি মনে হচ্ছে, তাই না? গ্রামের বাড়ি, পরিশ্রমী, অভাব নাই, অনাটন নাই, কি সুন্দর কাজকর্ম করছে এবং সংসারে একসাথে কাজকর্ম করছে, কোনো কিছুরই অভাব নাই। তারপরও থাকে মত পার্থক্য। শেষে একটা দুঃখের কথা বলি, এই বিপত্তি মামার স্ত্রী মাস 2 হলো মারা গেছেন। বিপত্তি মামার স্ত্রী মারা গেছেন জঙ্গল মারা অথবা ঘাস মারা বিষ খেয়ে। আর বিপত্তি মামার বড় ভাই তিনিও মারা গেছেন মাসখানেক আগে, তিনি মারা গেছেন স্ট্রোকে। আপনাদের কাছে একটা প্রশ্ন, গ্রামের প্রাকৃতিক পরিবেশে থেকেও কেন স্ট্রোক করে? ইদানিং গ্রামের মানুষের হার্ট অ্যাটাকও বেড়ে গেছে। এর উত্তর খুঁজি সব সময়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বিশ্বভুবন। নাকি